ভাইয়া এগুলো কীভাবে অ্যাড করে এবং এটার সম্পর্কে ভালোভাবে জানতে চাই। আচ্ছা, এটি হচ্ছে একটা আমার ওয়েবসাইট, আমার ব্লগ ওয়েবসাইট totechtime.com। এখানে আমি ইংলিশেও কন্টেন্ট লিখে থাকি। অ্যাডসেন্সের এই অ্যাডসগুলো সম্পর্কে বলবো এবং অ্যাড সেটিং সম্পর্কে বিস্তারিত বলবো, যেন আপনারা খুব সুন্দরভাবে একটি অ্যাড প্লেসমেন্ট করে ভালো পরিমাণ আর্ন করতে পারেন অ্যাডসেন্স থেকে। তো কীভাবে করবেন আমি সেগুলো সব দেখায় দেবো। তার আগে আমি আপনাদেরকে বলে নেই, totechtime.com হচ্ছে আমার ব্লগ সাইট সহ অ্যাডসেন্স প্যানেল থেকে ভিডিও দেব, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কন্টেন্ট সম্পর্কে ধারণা পেতে পারেন। আপনারও যদি কোনো প্রশ্ন থাকে মিজান টেকনিক্যাল টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে সেখানে প্রশ্ন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লগ সাইট। এখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভড অ্যাড শো হচ্ছে totechtime.com। আপনারা দেখে নিতে পারেন কীভাবে কন্টেন্ট লেখা হয়েছে এবং কীভাবে অ্যাড শো করতেছে। তো অ্যাডসেন্স থেকে অ্যাড সেটিং নিয়ে যেহেতু কথা বলবো, আমি আমার এই সাইটের অ্যাডসেন্সটিতে চলে গিয়েছি। তো আমি প্রথম থেকে দেখাই, কারণ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার একেবারেই নতুন। একটা সাইটই এখানে অ্যাপ্রুভ করা আছে, পরবর্তীতে আশা করি আরও হবে, এবং এটাতে আমি নিয়মিত কাজ করছি না, ফাঁকে ফাঁকে একটু কাজ করছি। আমি হোম পেজে আসি, আপনারা জানেন। তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন অ্যাডসে। তো অ্যাডসে চলে যাওয়ার পর আপনারা এখানে অনেকেই যেটা করেন, ম্যানুয়াল অ্যাড বেশি বসান। ওয়েবসাইট অটো অ্যাডস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অটো অ্যাডস থেকেই ভালো পরিমাণ আর্ন করা সম্ভব। অ্যাডসে আসার পরে এই যে বাই সাইট, আর এটা হচ্ছে বাই অ্যাড ইউনিট। তো বাই অ্যাড ইউনিটে আসলে কিন্তু এখানে আমরা ম্যানুয়ালভাবে অনেকগুলো অ্যাড করতে পারি। বাই সাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন একটা পেন্সিল আইকন, এই যে এটা, এই পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে আপনার সাইটটা কিন্তু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা এখানে লোডিং হয়ে চলে আসছে। দেখুন আমার ব্লগ সাইট totechtime.com, এটা হচ্ছে পুরোপুরি এখানে লোড হয়ে গিয়েছে। এখন আমরা খুব সহজেই অ্যাড সেটিংয়ের কাজটি করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাডসটা কিন্তু অন আছে। আমি যদি এটাতে ক্লিক করি, এখন কিন্তু অটো অ্যাডসটা অফ হয়ে গিয়েছে। এখানে যাদের অফ করা তারা এটা ক্লিক করে অন করে নেবেন। অন করে দেওয়ার পর আপনি নিচে যে দেখতে পারবেন অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখানে প্রথম ফরম্যাট যেটা ইনটেন্ট ড্রাইভেন ফরম্যাট, তো ইনটেন্ট এটাতে একটা ক্লিক করবেন। ইনটেন্ট ড্রাইভেন ফরম্যাটসে আপনারা দেখতে পাবেন লিঙ্কস, তারপর অ্যানকার্স, তারপর অর চিপস দ্যাট আর অটোমেটিকলি প্লেসড অন ইউর পেজ অ্যান্ড শো অর্গানিক সার্চ রেজাল্ট উইথ সার্চ অ্যাডস। আপনারা যদি এখানে ভিউ ফরম্যাটে ক্লিক করেন তাহলে আরও দেখতে পাবেন। নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাড ইনটেন্টস লিঙ্কস অ্যানকার্স অর চিপস শোয়িংস অর্গানিক সার্চ রেজাল্ট উইথ সার্চ অ্যাডস। ভাই যেটা কমেন্ট করে জানতে চেয়েছিল সেটি হচ্ছে এই যে এখানে কিন্তু একটা অ্যাডস দেখতে পাচ্ছেন কন্টেন্টের ভিতরে। এই যে আমার কন্টেন্টের একটা আর্টিকেলকে ফোকাস করে তারা কিন্তু অ্যাডসে রূপান্তর করেছে। এখন যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কেউ যদি ক্লিক করে এই লেখাটিতে ক্লিক করে যদি কোনো পোস্ট ভিউ করে তাহলে কিন্তু আমার অ্যাডসেন্সে আর্ন যুক্ত হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটি পোস্ট ভিউ করে দেখাই। এই যে পোস্টটি আমি এখন ভিউ করলাম। পোস্টে ভিউ করার পর এই পোস্টের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্স্যুরেন্স, এই যে লাল চিহ্নিত লেখাগুলো, এগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আর্ন হবে। তারপর এই যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা অ্যাডস। এই যে এটাও কিন্তু অ্যাডস, বাংলা লিঙ্কের বন্ধ সিম চালু করলেই অফার, ভালো ভালো অ্যাডস শো হয়। তারপর নিচে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অ্যাডস। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইটি আমাদেরকে যেটা জানতে চাইছিল, এটাও কিন্তু একটা অ্যাডস। তো এই অ্যাডসগুলোই মূলত অন হয় যখন আমরা এটা অন করি। এই যে এটা যখন আমরা অন করে দিই এবং সবগুলোতে যখন তিনটাতেই যখন টিকমার্ক রাখি তাহলে কিন্তু এই অ্যাডসগুলো আমাদের সাইটে শো হয়। এখন আমি আপনাদেরকে এই প্রিভিউ থেকে যদি দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউতে কিন্তু সব কিছু একসাথে দেখানো হয়। যে এটাও অ্যাডস, প্রিভিউতে ক্লিক করেও কিন্তু ভিজিট করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই এই অ্যাড ইনটেন্টস এটা অন করে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় অ্যাডস প্লেসমেন্ট, এটা কিন্তু সব শো হচ্ছে। মানে অটো অ্যাডসটা অন করার পর আমার সাইটের কোথায় কোথায় অ্যাডস বসবে এটা কিন্তু এখান থেকে প্রিভিউ থেকে আমরা দেখতেই পাচ্ছি। তারপর ভাই যেটি করেছিল আমাদেরকে এই সম্পর্কে সার্চ কন্টেন্ট সম্পর্কে জানতে চেয়েছিল, এটা কিন্তু অন আছে বর্তমানে। এটা যদি আমি এখান থেকে অফ করে দিই তাহলে এটা কিন্তু এখন আর থাকতেছে না, দেখতেই পাচ্ছেন।
বা যেটি আমাদেরকে মার্ক করে দেখাইছিল এটা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ অ্যাড ইনটেন্স এটা যদি আপনি অন রাখেন তবেই আপনার এখানে এই অ্যাডগুলো শো হবে। তারপর এই যে এটা বেশি থাকার মতো যেটা, এখন এখানে যদি কেউ ক্লিক করে কন্টেন্ট পড়ে তো আমার কিন্তু আর্ন হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই অন রাখবেন অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে। তারপর এখান থেকে বেগ দিয়ে বেরিয়ে যাবেন, তারপর ওভারলে ফরম্যাটসে ক্লিক করবেন। এখানে যতগুলো টিকমার্ক দেওয়া আছে আমি যেভাবে টিকমার্ক দিয়ে রেখেছি এভাবে আপনারাও টিকমার্ক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার এখানে এই যে অ্যানকর অ্যাডস এটা যদি অফ করে দিই তাহলে উপরে যে অ্যাডটা বেশি থাকতো এটা কিন্তু চলে গেছে। আবার যদি অন করি, অন করলে আবার দেখতে পাবেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এই যে চলে আসছে অটো অ্যাড এক্সাম্পল যেটা। তারপর সাইট রিল অ্যাডস, তারপর ভেগনেট অ্যাডস, এগুলো অবশ্যই অন রাখবেন যদি ভালো পরিমাণ আর্ন করতে চান। তারপর ভেগনেট অ্যাডস যে ফ্রিকোয়েন্সি এটা 1 মিনিট দিতে পারেন, 1 মিনিট দিলে 1 মিনিট পর এটা শো হবে। তো আপনার এক্ষেত্রে আর্ন হওয়ার চান্স থাকে। তো এখানে সবগুলো টিকমার্ক সঠিকভাবে দিয়ে বেগে বেরিয়ে চলে আসবেন। চলে আসার পর 3 নম্বরটি ইন পেজ ফরম্যাটস এটাতে আসবেন। এটাতে আসার পর এখানে ব্যানার অ্যাডস দেখতে পাবেন, মাল্টিপ্লেক্স অ্যাডস দেখতে পাবেন, রিলেটেড সার্চ, এই যেটা রিলেটেড সার্চ এটা কিন্তু অন রাখবেন। এটা অন রাখলেই কিন্তু আপনার কন্টেন্টের ভিতরে আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে কিছু অ্যাডস শো হবে যেগুলোতে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি এবং আর্নিংয়ের হওয়ার সম্ভাবনাও বেশি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন টিউন ইউর অ্যাডস। এখানে যদি আপনি আপনার সাইটটা যদি ব্লগ কন্টেন্ট হয়, মানুষ অনেকক্ষণ পড়াশোনা করে এরকম কিছু হয়, তাহলে এটা আপনারা ম্যাক্সিমাম যত বাড়ায় দিবেন ততই কিন্তু বেশি বেশি অ্যাড শো হবে পোস্টের ভিতরে। আর পোস্টের ভিতরে অ্যাডস মোটামুটি বেশি শো হলে আপনার আর্ন হওয়ার সম্ভাবনা বেশি হবে। তারপর এটা আপনারা মিডিয়ামও রাখতে পারেন। মিডিয়াম রাখলে আপনার যদি আপনার সাইট হয় যদি কোনো টুলসের তাহলে আপনারা মিডিয়াম কম করে দিবেন, আর যদি সাইট হয় ব্লগ বড় বড় কন্টেন্ট লিখে থাকেন তাহলে একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। তারপর ম্যাক্সিমাম ডিস্টেন্স এটাও আপনারা এখান থেকে দেখেও ফিল আপ করতে পারেন। তো এটা শেষ হয়ে গেলে আপনারা বেগে বেরিয়ে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সক্লোড এরিয়া, এগুলো কিছু করতে হবে না, এগুলো হচ্ছে তখনই প্রয়োজন হয় যখন আপনি কোনো পেজে আপনি অ্যাডস রাখতে চান না। এক্সক্লোড পেজ, যে পেজে যদি আপনি কন্টেন্ট না রাখতে চান এগুলো তখন প্রয়োজন হবে। তো এইগুলো যখন হয়ে যাবে, সেটিংসটা করা হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে চলে গেলে হবে না। তারপর একেবারে নিচে এই যে দেখতে পাবেন এটা অ্যাপ্লাই টু সাইট, এই যে কর্নারে অ্যাপ্লাই টু সাইট দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনাকে অ্যাপ্লাই টু সাইটে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। এই যে এটাতে অ্যাপ্লাই টু সাইটে একটা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু ক্লিক করে দিয়েছি, সাকসেস হয়ে গিয়েছে। পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসলে আপনার জন্য ভালো হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে এসে প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।